তারা আইন পাস করলো আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য, জাতির কল্যাণের জন্য, কাফেরদের চরিত্রকে উন্মোচিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা সিদ্ধান্ত নিল, وقال الذين كفروا, কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনবে না। এই কথাটা কার? কোরআন শুনবে না। ওয়ালগাউ ফি, যেখানে কোরআনের আলোচনা হবে ওখানে তোমরা ওই হাল্লা গন্ডগোল করে ওটাকে বন্ধ করার ব্যবস্থা করবে। আজকে ওই আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাহফিলগুলোকে তারা এই আইন পাশ করে বন্ধ করেছে। আজও যারা কোরআনের মাহফিলে 100% যদি কোনো মুসলমান জারি করে, তাহলে ওই সময়কার আবু জেহেল আর এই সময়কার আবু জেহেল একই জেহেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা আল্লাহর হাবিবের ব্যাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতাগুলো 3 শ্রেণীর হবে। আমার ভাই শোয়েব আহমদ উনি বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করে দেওয়া হয় তখন তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায়। কি প্রকম্পিত হয়? হৃদয়টা প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলুন। তাহলে ঈমানদারের কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। পক্ষান্তরে মুনাফিকরা তারা কি করবে? আস্তে করে উঠে যাবে। কি করবে? মুনাফিকরা আস্তে করে উঠে যাবে। কাফের যারা হবে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, হই হাল্লা করবে, গন্ডগোল করবে। কোরআনের শ্রোতা কয় ভাগে বিভক্ত? সবাই বলেন কয় ভাগে? ঈমানদারদের ঈমান বেড়ে যাবে, মুনাফিকরা তারা আস্তে করে উঠে যাবে, প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, সমালোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। কয়মুখী? সবাই বলেন কয়মুখী? ইনফাক ফি সাবিলিল্লাহ, আবুল খায়েরের বইয়ের মধ্যে এসেছে। খুব সুন্দরভাবে উনি মুনাফিকদের চরিত্রকে উন্মোচিত করেছেন। এখন এই মুনাফিকরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। তারা দুই দলকে সন্তুষ্ট রাখে, দুই দলের কাছ থেকে ফায়দা লুটতে চায়। এরকম লোক সমাজে আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা ওঠা বসা করছেন কেন? দু একজন উঠে যাচ্ছেন। আমি একটু অসুস্থ, আমি প্রতিকূলেই কথা বলছি, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এজন্য আপনারা ওঠাউঠি করবেন না। আর অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই, রাজি আছেন? কেউ উঠবেন না, আর অল্প কিছু সময় কথা হবে, কয়েক মিনিট ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকদের কতমুখী চরিত্রের লোক? দুইমুখী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন কানা লাকুম
ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। এই মুনাফিকরা তারা হলো দ্বিমুখী চরিত্রের লোক। যখন ঈমান ও কাফিরদের যখন বিজয় আসে, দুই গ্রুপের সাথেই তারা সুসম্পর্ক রাখে। জানি না কোন গ্রুপ ক্ষমতায় যায়, যেই গ্রুপ যাবে সেই গ্রুপের সাথে ফায়দা লোটার জন্য সবার কাছে যায়, সবার চামচামি করে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। যখন কাফেরদের বিজয় আসে তখন কাফেরদের কাছে যে বলে, আমরা কি তোমাদের লোক নয়? আমরা তো তোমাদেরই লোক। মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদের বড় চেষ্টা করেছি। আজকে তোমাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। আছে না নাই? আবার যদি ইমানদারদের বিজয় আসে, তারা বলে, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহবিজ আলাইকুম। ইমানদারদের বিজয় এলে তাদের কাছে যে বলে, আমরা তো তোমাদেরই লোক, কাফেরদের অত্যাচার থেকে বাঁচবার জন্য তোমাদের বড় চেষ্টা করেছি। পক্ষান্তরে কাফেরদের বিজয় হলে তাদের কাছে যে বলে, আমরা তো তোমাদেরই লোক, মুসলমানদের অত্যাচার থেকে বাঁচবার জন্য তোমাদেরকে বড় চেষ্টা করেছি। আজকে তোমাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও শামিল। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল, রোমান সৈন্যরা ইসলামকে নির্বাপিত করে দিবে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র জমা করো, টাকা দাও, পয়সা দাও, ওই যে তাবুকের ময়দানে যেতে হবে, কাফিরদের সাথে লড়তে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে টাকা দিলেন, পয়সা দিলেন, অস্ত্র শস্ত্র যার কাছে যা ছিল আল্লাহর হাবিবের কাছে জমা করলেন। জমা করার পর কিছু সাহাবী এসে আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আমার জমিনে ফসল পেকে গিয়েছে, সুতরাং আমি জিহাদে অংশগ্রহণ করতে পারবো না, আমাকে রুখসত দেন, আমাকে ছুটি দেন। আল্লাহর হাবিব বললেন, যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। আর এক সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আমার দুটি মেয়ে যুবতী, বিয়ার উপযুক্ত, বিয়ার কথা চলছে, আমি জিহাদে যেতে পারবো না, আপনি আমাকে রুখসত দেন, আমাকে ছুটি দেন। আল্লাহর হাবিব বললেন, তোমাকে ছুটি দেওয়া হলো। আর একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, আমি হাঁটতে পারছি না, আমার বুকে ব্যথা। এক একজন এক এক রকম অজুহাত দিয়ে আল্লাহর হাবিবের কাছ থেকে জিহাদে যাওয়া থেকে তারা বিরত থাকলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে যুদ্ধ করলেন, জিহাদ করলেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহর নবী যখন ফিরে এলেন, ফিরে আসার পর ওই যে যারা বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে জিহাদে যায় নাই, ওই মানুষগুলো সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে দেখা করে বলল, আল্লাহর নবী, আসলে যে আমার জমিনে ফসল পেকেছিল। আরেকজন এসে বলল, আসলে যে আমার মেয়ের বিবাহ কথা চলছিল, এই জন্যই তো যেতে পারি নাই, তা না হলে কি আমি জিহাদে যাওয়া থেকে বিরত থাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রকে উন্মোচিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহর নবী, সফরটা যদি সহজ হতো, ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউ, অবশ্যই আপনার ইত্তেবা করত, আপনার অনুসরণ করত, তারা অংশগ্রহণ করত। কিন্তু তারা দেখেছি এই জিহাদটা অনেক দূর যেতে হবে, খেয়েও যেতে হবে, না খেয়েও যেতে হবে।
আবার যে গনিমতের মাল পাওয়া যাবে এরও কোনো গ্যারান্টি নাই। এজন্য আপনাকে বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে তারা জিহাদের ময়দান থেকে পালায়ন করেছে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চিহ্নিত করলেন। আর এই মুনাফিকগুলো কোনো কাফের মুনাফিক নয়, মুনাফিক হলো মুসলমানধারী, টুপিদারি জুব্বাধারী একদল মুসলমানের জাত। ঠিক কিনা বলেন? এই মুসলমানেরা নামাজ পড়ে, এই মুসলমানেরা রোজা রাখবে, এই মুসলমানেরা হজ করবে, এই মুসলমানেরা মাহফিলে আসবে, কিন্তু এখানে মুসলমান আর কাফির আর মুনাফিককে পার্থক্য করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রকে উন্মোচিত করেছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। মুনাফিকের চরিত্র আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, সবচাইতে নিকৃষ্ট। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে, সবচাইতে খারাপ জায়গায় থাকবে। কাফিরের চাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে হলো মুসলমান নামধারী মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহর হাবিব রহমতের নবী, করুণার নবী, দয়ার নবীর সাথে একজন মুনাফিক নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কত সুন্দর নাম, বলুন তো নামটা কি? কষ্ট হচ্ছে আপনাদের? দেখুন আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে পড়বে, কথাগুলো সারা বিশ্ব দেখবে। আপনাদের এই ডোমারতলার মাহফিলটা 49তম। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের সহৃদয়তা, আপনাদের এই যে আপনাদের যে ইচ্ছা উদ্দীপনা এবং আপনারা যে আমার প্রতি একটা ভালোবাসা দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন, সহৃদয়তার পরিচয় দিয়েছেন, এজন্য মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না ওই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে এই বছর দিয়ে 9 বছর আমার আলহামদুলিল্লাহ বলুন 40 থেকে কিংবা 41 থেকে শুরু করছিলাম। আমার মনে হয় যে আমার মতো একই প্রোগ্রামে একই মাহফিলে এতবার এসেছে কোন আলোচক আমার জানা মতে আমার জানা নেই। আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। এটা শুধু মাহফিল নয়, কোরআনের একটি আজমত, কোরআনের একটি ময়দান, জান্নাতের বাগান এবং আমাদের একটি মিলন মেলা। আলহামদুলিল্লাহ বলুন। সেই মিলন মেলার মধ্যে আমার মতো অধম, আমার মতো অযোগ্য, আমার মতো নালায়েক, আমার মতো অশিক্ষিতকে আপনারা যে জায়গা করে দিয়ে এখন বাংলাদেশ নয় বাংলাদেশের বাহির পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এজন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আপনাদের মর্যাদাকেও বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই, আমার উস্তাদ তুল্য, আমি তাকে অত্যন্ত মর্যাদা করি। উনি যখন ভোলায় আমার একটা প্রোগ্রাম থেকে ওনার এখানে নিয়ে এসেছে, উনি আমাকে আবার দাওয়াত দিয়ে নিয়েছে এই যে আপনার বাখেরগঞ্জ, ওখানে আমি কয়েকটা প্রোগ্রাম করেছি। এখন তো আলহামদুলিল্লাহ ভোলা আর বরিশাল আমার চারণ ভূমিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আর ভোলা থেকেই জীবন শুরু হয়েছিল। এখন ভোলায় আমি প্রত্যেক বছর একাধিক প্রোগ্রাম করে যাচ্ছি। এজন্য আমার ভাইকে আমি কখনোই ভুলে যেতে পারি না। কারণ যারা অতীতকে ভুলে যায়, যারা মাধ্যমকে ভুলে যায়, তারা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে পেয়েছি, আপনি আমাকে ভালোবাসেন, আরো অনেকে মহব্বত করে, হৃদয় দিয়ে ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছে তিনি হলো আমার ভাই ফরিদুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের নূর দিয়ে মনোয়ার করে দেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং এই যে আমি ছোট থেকে আমার আলোচনার শুরু থেকে আমি এখানে আছি আলহামদুলিল্লাহ বলুন। শুরু থেকে এখন আব্দুল হান্নানকে আপনারা পৌঁছে দিয়েছেন। এইটা আমি বাড়ি থেকে বের হয়েছি 15 তারিখে, বাড়ি থেকে বের হয়েছি। এই 15 তারিখে আগামীকালকে ভোলা চর ভীষণ মাহফিল করে, এরপরে 19 তারিখে পাবনায় একটা প্রোগ্রাম করে ট্রেন যোগে চলে যাব আপনার ইন্ডিয়া বর্ডারে, গেদে বর্ডারে যাব। 20 তারিখে প্রবেশ করবে, 21 তারিখে টানা 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এবং সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলা এতটাই সারা জাগিয়েছে যে তারা এই যে কিছুক্ষণ পূর্বে আপনার মন এখানে বসেও ইন্ডিয়া থেকে ফোন দিয়েছে যে মার্চের 8 তারিখে একটা ডেট দেন। আমি বললাম না, মার্চে আমি থাকতে পারবো না।
এই যে আপনারা ভালোবাসা দিয়েছেন, এটা কি কখনো ভোলা যায়? কথা বলেন, কখনো ভোলা যায়? এজন্য আমি চাইলাম যে কে কখন চলে যাব, এই নুরানি চেহারাগুলো, এই জান্নাতি চেহারাগুলোকে একটু ধারণ করে রাখা দরকার, স্মৃতি করে রাখা দরকার, এটা ইতিহাস করে রাখা দরকার। এজন্য আমাদের সান্নিধ্যে এসেছে একজন সাংবাদিক, আমাদের সান্নিধ্যে এসেছে এইচটিভি বাংলার একজন প্রখ্যাত সাংবাদিক, এবং তিনি সত্যকে দ্বিধাহীন চিত্রে প্রকাশ করেন এবং বলেন। সেই সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সান্নিধ্যে এসেছে, এটাকে ধারণ করছে। এটা আগামী 2-4 দিনের মধ্যেই অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে পড়বে, আলহামদুলিল্লাহ বলুন, এবং সেটা আপনারাও দেখতে পাবেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছে, আল্লাহর হাবিবের সাথে হজ করেছে, আল্লাহর হাবিবের সাথে যাকাত দিয়েছে, আল্লাহর হাবিবের সাথে অনেকগুলো জিহাদে সে অংশগ্রহণ করেছে। এর চাইতে সুন্দর জীবন, এর চাইতে মানে কপালকে আর কিছু হতে পারে? তাহলে দেখেন তার কপালটা কত ভালো। কিন্তু সে সব ভালো ছিল, কিন্তু মনে মনে চাইতো না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা সে চাইতো না। কি চাইতো না? সবাই কথা বলেন, কি চাইতো না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা সে চাইতো না। আর না চাওয়ার কারণে আল্লাহর হাবিব তো জানে না যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র উন্মোচিত করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সংক্ষেপ করে বলে কথা শেষ করে দিচ্ছি, একটু কান খুলে ঘটনাটা শুনুন, নিজের জীবনের চরিত্র পাল্টান, নিজের জীবন পরিবর্তন করেন। মুনাফিকি চরিত্র যদি পরিহার না করেন, আপনার নামাজ দিয়ে কোনো লাভ হবে না, রোজা দিয়ে কোনো লাভ হবে না, হজ দিয়ে কোনো লাভ হবে না, যাকাত দিয়ে কোনো লাভ হবে না, কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হবে না যদি আপনার মধ্যে মুনাফিকি চরিত্র থাকে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর হাবিব তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার নাম ছিল সুলুল, তার ছেলের নাম আব্দুল্লাহ, আল্লাহর হাবিবের দরবারে চলে এলেন। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার কাছে আমার 4টি দরখাস্ত। আপনি 1 নাম্বার, আমার পিতার জানাজা, আমার পিতাকে আপনি নিজ হাতে কবরের মধ্যে মাকফুন করবেন, সুবহানাল্লাহ বলুন, এবং আমার আব্বার জানাজা আপনি পড়াবেন। 3 নাম্বার, আপনার পরিধেয় পোশাক, আপনার শরীরের যে জুব্বা মোবারক, এটা আমার বাবার কাফনের জন্য দিবেন, এবং আমার বাবা যেই কবরের মধ্যে তাকে রাখা হবে, ওই কবরে আপনার এই শরীর দিয়ে, আপনার এই জিসম মোবারক দিয়ে আপনি ওই কবরটা একটু গড়াগড়ি করবেন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব রাজি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, আমি করব। আল্লাহর হাবিব যখন চলে গেলেন, জানাজার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর জানাজা পড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও। আল্লাহর হাবিব তার জানাজা পড়ালেন, তার জামা মোবারক দিয়ে কাফন করলেন। আল্লাহর নবী নিজ হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দারকে কবরের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর কবরে মাটি চাপা দিয়ে আল্লাহর নবী হাত উঁচু করলেন, দোয়া করতে শুরু করলেন, রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার সাথী ছিল, আমার সঙ্গী ছিল, আমার সাথে অনেক কাজ করেছে, মানুষ সবার কারণে অপরাধ করেছে, রব্বুল আলামিন তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কে দোয়া করছেন? সবাই কথা বলেন, কে দোয়া করছেন? পৃথিবীর কোনো বড় হুজুর না, তামাম পৃথিবীর জন্য যাকে রহমত হিসাবে প্রেরণ করেছে, যিনি শুধু মনে মনে ইশারা করলে, তামান্না করলে যার দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নেন, কবুল করে নেন, সেই হাবিব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি যদি এই মুনাফিকের জন্য যদি 70 বারও আমার কাছে দোয়া চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। কে বললেন? সবাই বলেন, কে বললেন? কাকে বললেন? আল্লাহর হাবিবকে বললেন, দোয়া করছেন আল্লাহর হাবিব। কিন্তু মুনাফিকের চরিত্র থাকার কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আপনি যদি 70 বারও তার জন্য দোয়া করেন, আপনার এই দোয়াটা আমি কখনোই মঞ্জুর করে নেব না। আল্লাহর হাবিব চিন্তা করলেন, তাহলে 70 পেরিয়ে দোয়া করি। আবার দোয়া করতে শুরু করলেন। 70, 80, 90, 100 হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে দিয়ে সূরা তওবার মধ্যে জানিয়ে দিলেন, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে কিয়ামত পর্যন্ত আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুনাফিকরা এত নিকৃষ্ট যে আপনার মধ্যে যদি মুনাফিক থাকে, আমি আব্দুল হান্নানকে পৃথিবীর শ্রেষ্ঠ পীরকে নিয়ে আসবেন, শ্রেষ্ঠ আল্লাহর ওলিকে নিয়ে এসে দোয়া করলেও সেই দোয়াটা কখনো মঞ্জুর করা হবে না। এজন্য মুনাফিকি চরিত্রকে পরিবর্তন করার দরকার আছে না নাই? ইমানদাররা তারা ওই যে কথা আছে যে এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলে ঠিক কিনা? আপনার জীবনটা এমন ভাবে সাজান যেই জীবনের জন্য আপনি মরার পূর্বে একটা হাসি দিবেন, তামাম পৃথিবী আপনার হাসিতে বিমোহিত হবে, আর আপনার হাসির পর আপনি মরে যাবেন, তামাম পৃথিবীর মানুষের গাছপালা, তরুলতা, পশু পাখি, জমিন পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে এবং আপনার জন্য বস্ত্র বিষাক্ত বিদায় দিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এই জন্য এই জীবন জীবন নয়, এই জীবনের পরে যে জীবনটা, ও জীবনটাই তো আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? এই জীবন তো 50 বছর, 60 বছর, 100 বছর পর ফরিদ ভাই এখন আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, উনি মরে যাবে, ওনার ছেলের আবার মেয়ে হবে, 4 পুরুষ পর ওনার আর কোনো অস্তিত্ব থাকবে না, ওনার নাম পরিচয় কেউ বলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জীবন জীবন নয়, এই জীবনের পরে যে জীবন আছে, ওই জীবনে প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর আদালতে দেওয়ার দরকার আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ঠিক কিনা বলুন? সবাই বলেন, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হায় রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই রে, আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের পূর্বে হাজায় লাগায় হাজি সাহেব। ঠিক কিনা বলেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের পূর্বে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। আছে না নাই? চা দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় হাজি, হিন্দু গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হায় রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই রে, আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, ওই লোকটা যদি হয় মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। ভাই রে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমার এই, সবাই বলেন, আমার এই কপালেতে
শান্তি বুঝি নাই ভাইরে, আমার এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলি? সমাজের অবস্থাই হয়েছে কি হয় নাই? এজন্য এই জীবন জীবন নয়, এই জীবনের পরে একটা জীবন আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য এ জীবন জীবন নয়। এজন্য কাফিররা ষড়যন্ত্র করবে, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা তারা চায়, লিইতফিউ নূরাল্লাহি মুখের প্রতিকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব টেনশন করবেন না, চিন্তার কোনো কারণ নাই, আমি আমার নূরকে প্রজ্বলিত করে রাখবো। এতে কাফির মুশরিকদের অন্তরের মধ্যে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, এ কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন, এ কথাটা কার? এজন্য ইসলাম কখনো নিবানো সম্ভব হবে না, ইসলাম কখনো নস্যাৎ করতে পারবে না। আজকে যদি ডোমার তলা ইসলামকে নির্বাপিত করে দেয়, দেখবেন মুলাদি থেকে ইসলাম পটপট করে জ্বলে উঠবে, ওখান থেকে নিভাই দিবে, ভোলা উঠবে। ইসলাম কখনো নিভাতে পারবে না, পারবে না, পারবে না। এ কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলুন, এ কথাটা কার? যারা ইসলামকে নিভাবার জন্য আসবে তারাই চিরতরে নিবৃত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিভানোর জন্য চেষ্টা করেছে, যারা আলেমদের উপর জুলুম করেছে, যারা আলেমদের জেলখানা পড়েছে, যারা আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়েছে, সময়ের ব্যবধানে এদের পিঠের চামড়া পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সে সময় সামনে অপেক্ষমান, সময় শেষ। সামনেও যাওয়ার সুযোগ নাই, পিছনেও হটার সুযোগ নাই। কয়েকদিন পর পাবলিক পিঠের চামড়া তুলে দিবে জনগণ। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে উজ্জীবিত হতে হবে। একদল তো কমর ভাঙ্গা, নেতৃত্ব শূন্য হারিয়ে যাবে। আর জুলুমের এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আল্লাহর ওলি বলেছিল, আমরা আপনার শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশেই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেছিল যে আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ওই জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল যারা, তাদেরকে আপনি এমপি বানিয়েছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে অবস্থা করেছে, আপনার দশা তাই করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির ওই কথা বাস্তব হয়েছে কি হয় নাই? আল্লাহর ওলি বলেছিল, আমি দেখতে পাচ্ছি বাংলার জমিনে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে আছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শুনেছেন আপনারা? আল্লাহর ওলি বলেছিলেন, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, ভেদাভেদ ভুলে যান, দলাদলি ভুলে যান, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, এমন কারো অমাবস্যার রাত এসে যাবে যার সঙ্গে সাদেক হওয়া সম্ভব। আজকে সেটা হয়েছে কি হয় না? এইটা যদি কোনো পীর সাহেব হতো, তাহলে আপনারা মাথায় উঠায় নাচাতেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সম্মান মর্যাদাকে যিনি সবচাইতে উঁচু করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পিরোজপুরের তার কবরটাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। সকলেই পড়ুন আমিন। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলামকে নিভাতে চাও, মুসলমানদেরকে মারতে চাও, যেখানে মারবে, একজনকে মারবে, ওই জায়গায় একটা গাছ কাটলে দেখবেন কয়েকদিন পর ওই গাছের গোড়া থেকে হাজার হাজার গাছের জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? তোমাদের সামনে ভবিষ্যৎ খারাপ, আর একটা হারিয়ে যাবে। এরপরে মাজলুম মানবতায় এই দেশের, এই সমাজের, এই দেশের এবং এই সমাজের নেতৃত্ব দিবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের পথে। মরে তো যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মাতাব্বাড়ি চলবে না, আপনার চাপাবাজি গলাবাজি চলবে না, ওখানে কোনো পরিচয় কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। ঠিক কিনা বলেন?
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর নামের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জানেন না আপনারা? বলেন আমার সাথে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর নামের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে, ঠিক কিনা বলেন? 17 দিনে পেট পেটে সব প্রকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলে? কবর আপনার কোনো পরিচয় কাজে লাগবে না। কি চাকরি করেছেন, কত টাকার মানুষ ছিলেন, কত আপনার অহংকার ছিল, কি বাড়ি ঘর, ওগুলো কিছুই দেখা হবে না। ওই কবর গ্রহণ করবে আপনার নেক আমল। নেক আমল যদি ভালো না হয়, কবর আপনাকে সাপোর্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? কবর আপনাকে একদিক থেকে চাপা দিবে, হাড় হাড্ডিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি বলবেন এর চাইতে যদি মরে যেতাম তাও তো ভালো হতো। আল্লাহ তাআলা বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মানুষেরা মরবেও না, বাঁচবেও না। কি সমস্যা? আবার ভাইয়েরা, তাহলে ওই কবর কোনো পরিচয় কাজে লাগবে না। আজকে ক্ষমতার দাপট, জালিমরা মানুষের উপর জুলুম করে 4 কারণে। কয় কারণে? সবাই বলেন কয় কারণে? আপনি টেনশন করেন, প্রধান বক্তা প্রস্তুত, কিছুক্ষণ পরেই আসবে। আসলে এবার আপনাদের সকল ক্লান্তি দূর করে দিবে, ঠিক কিনা বলুন? আমি আজকে কয়েকদিন খুব ঠান্ডা, গলাও বসেছে, ঠান্ডা লেগেছে। এজন্য আমি আমার অনুকূলে কথা বলতে পারছি না। আপনাদের হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? এজন্য আমাকে মাফ করবেন আপনারা। আসলে শরীর স্বাস্থ্য সুস্থতা আল্লাহর দান, এখানে কারোর কোনো কর্তৃত্ব নাই, কারোর কোনো এখানে হাত নেই। এটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা হাসি দিয়ে বলেন, মুসা তুমি এমন পাগলামি কথা বলো, তুমি কি কখনো আল্লাহ হতে পারবে আর আমি কখনো মুসা হতে পারবো? তখন মুসা আলাইহিস সালাম বলেন, সবই ঠিক আছে, আমি জানি, তারপরে আমি তোমার কাছে জানতে চাচ্ছি যদি এরকম হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ তাআলা তখন হাসি দিয়ে বললেন, মুসা রে, আমি তোমার কাছে চাইতাম যে তুমি আল্লাহ তুমি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করো। সুবহানাল্লাহ। এখন মাঝে মধ্যে যদি আল্লাহ অসুস্থতা দেন, বিপদ দেন, মুসিবত দেন, বান্দা যেন ধৈর্য না হারিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য মাঝে মধ্যে বিপদ দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা সামনে কিন্তু বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? সামনে মৃত্যু আছে, মরে কিন্তু যাবে, প্রস্তুতি নাও। চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, এটা হলো রেড সিগন্যাল যে আপনি প্রস্তুতি নেন। এখন আপনি শয়তানি বাদ দিচ্ছেন না। এজন্য জালিমরা জুলুম করে 4 কারণে। বলুন কয় কারণে? সবাই বলেন কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার হলো টাকার গরমে তারা মানুষের উপর জুলুম করে। কিসের গরমে? টাকার গরম। অন্যায়ভাবে, অবৈধভাবে সুদি কারবার করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, জনগণের সম্পদ তছরূপ করে টাকার পাহাড় গড়ে বেগম পাড়া যারা বানায়, যারা শহীদ ব্যাংকে টাকা জমায়, ওরাই তো দেশের শত্রু, ওরাই তো মানবতার দুশ্মন। কথা বলে ঠিক কিনা? ওরাই হলো যুদ্ধ অপরাধী, ওরাই হলো মানবতা বিরোধী অপরাধ করেছে। ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ওদের বস্ত্র গুলো টুকরো টুকরো করে বাতাসের সাহায্যে উড়িয়ে দেওয়ার দরকার আছে না?
আরে আছে, হবে আর কয়েকদিন পর, অপেক্ষা করুন। কিসের গরমে তারা জুলুম করে মানুষের উপর? ওই কয়েকটা টাকা, ওই টাকার গরম। দেখবেন যারা সুদী কারবার করে, 3 দিনে আঙ্গুল ফুলে কলা গাছ, ওর দাপটে বাজারে, ওর চাপা বাজার, ওর কথায় মানুষের ওর কাজ দিয়ে যাওয়াই কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওর ভয়ে মানুষেরা 10 হাত ফাঁক দিয়ে যায়, বাবা কোন কথা মানে বলে ফেলে, ওর তো মুখে কিছু বাজে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে শয়তানের আব্বা। তার কারণ হলো ওই হচ্ছে প্রতি মুহূর্ত যারা সুদ খায়, 70 থেকে 72টি কবিরা গুনাহ করে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো প্রতিনিয়ত মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ বলে। এরকম সন্তান আছে না নাই? আর 2 নাম্বার হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা করে দেয়। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি নামাজ পড়ে, ওই দান খয়রাত করে আপনি টাকা পয়সা মসজিদ, আপনি কোনো লাভ হবে? তাহলে কিসের গরমে মানুষের উপর জুলুম করে? টাকার গরমে। এই টাকাগুলো কিসের টাকা? অবৈধ টাকা। বৈধ টাকা যাদের, তাদের গরম আসে না, তারা কখনো গরম দেখায় না, তারা কখনো মানুষের উপর জুলুম করে না। 1। 2 নাম্বার হলো, আর জালিমেরা জুলুম করে 2 নাম্বার কারণ হলো তাদের পিছনে কিছু জনগণের কারণে আছে না। আমরা বললাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, মদ খায় 3 ওয়াক্ত, জাহান্নামের শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আমরা বলি ভাই অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সারাদিন স্লোগান দিয়ে বিকেলবেলা সন্ধ্যার সময় একটা চা, সে চাও চা না, পাইকারি টা। কথা বলেন ঠিক কিনা? সে চা চা না, এই সারাদিন বড় ওনার স্যামসেমি করলেন, ওনাকে আপনি উদ্বুদ্ধ করে দিলেন যে অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি তখন চিন্তা করেন ওই কি এতগুলো লোক আমার পেছনে। উনি তখন আর মানুষ থাকে না, তখন ওই মানুষের গরমে, জনগণের গরমে সে মানুষের উপর, ভালো মানুষগুলোর উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না? আপনাদের সমাজে আছে? না না না, আপনাদের এলাকাতে এরকম ধরনের লোক নাই কি? আপনারা সব আল্লাহর ওলি। বল ঠিক কিনা? ভোলা বরিশাল সব আল্লাহর ওলি। সব আমাদের সিরাজগঞ্জে চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, সুৎখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চাপাবাজি, সম্পদ লুণ্ঠনকারী সব আমাদের এলাকা। আপনারা সব আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? আছে না কিরকম? জনগণের পিছনে কয়েকজন লোক একটু ওনাকে করে, আর উনি এই সুযোগে মানুষের উপর, আল্লাহর ওলিদের উপর জুলুম করে, নির্যাতন করে, ফাঁসির কাস্টে ঝুলায়, জেলখানায় ভরে। আছে না নাই? কয় কারণে মানুষের উপর জুলুম করে? 4 কারণে। কয়টা গেল? 1 নাম্বার টাকার গরমে, 2 নাম্বার জনগণের কারণে, 3 নাম্বার হলো তাদের হাতে কিছু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, ওই ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও যে অমুক আমার এন্টি গ্রুপ, পুলিশ প্রশাসন অমুক আমার এন্টি গ্রুপ, ওকে ধরবে, যেখানে পাবে সেখানে ধরবে, মারবে, আর তার কিছু কর্মীকে উদ্বুদ্ধ করে। আছে না নাই? আর কর্মীগুলো সেই যাইতে যে তোমার নেতা কি বললো তুমি একটু ভাবলেও না, একটা ভালো মানুষের গায়ে হাত দিতে পর্যন্ত দ্বিধা করে না। আছে না নাই? আচ্ছা, এরকম কুলাঙ্গার আছে। আর 3 নাম্বার হলো অহংকারের কারণে। কিসের কারণে? অহংকার। কিছু মানুষ আছে না, আসলে চাটাই নাই, কিছু নাই, কিন্তু অহংকারের জ্বালায় মানে যে মাটি হেঁটে যায়, যে মনে হয় মাটি থরথর করে ওর অহংকারে কাঁপে। আছে না নাই? অহংকারের কারণে। এজন্য এই কাজগুলো আমরা, এই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমাদের দ্বারা না করান, সকলে বলুন আমিন। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমাদেরকে জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর কাছে প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আল্লাহর আদালতে দেওয়ার দরকার। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে জবাবদিহিতামূলক কাজ করার দরকার আছে না নাই? আবার এই মাহফিল আগামী বছর আমরা পাবো, এর কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কে চলে যাব? আমি আব্দুল হান্নানও মরে যেতে পারি, আমার ভাই সেফাতুল্লাহ মরে যেতে পারে, আপনারা একজন মরে যেতে পারবেন। দেখবেন গত বছর যারা ছিল তাদের মধ্যে অনেকেই আজকে আর নেই। এরকম আছে না? অনেকেই নেই। এজন্য আমরা সেই কবরপুরের যাত্রী। এজন্য আমাদের জীবনের পরতে পরতে সকল মোহনায়, সকল আঙ্গিনায়
আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে? গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, প্রভুত্ব মানতে হবে। সকল জায়গায় আওয়াজ দে বলুন তো কার? ফাআলুল লিমা ইউরিদ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যে, তার গোলামি করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক কে? সবাই বলেন। আর যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এ পক্ষে কারা? আল্লাহ, আল্লাহর কসম, ঈমান ভঙ্গের 12টা কারণ। কয়টা কারণ? আপনাদের ইমাম সাহেবরা আপনাদেরকে শিখিয়েছে রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে ইমাম সাহেবরা খুব কমই জানে। কথা বলেন ঠিক কি? ঈমান ভঙ্গের 12টা কারণ, তার মধ্যে 1 নাম্বার হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার সঙ্গে সঙ্গে ঈমানটা ভেঙে তছনছ হয়ে যাবে, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই গাভীটা যদি না দুধ দিত তাহলে আমি মরেই যেতাম। আছে না? এই গাছ আমাকে ফল দেয়, পুকুর আমাকে মাছ দেয়। এভাবে বিভিন্নভাবে আমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করি, কিন্তু যিনি আমাদেরকে সবকিছু দেন, আওয়াজ দে বলুন তো তিনি কে? আচ্ছা, 2 নাম্বার হলো যারা বিশ্বাস করবে, যারা মনে করবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ, আল্লাহর কসম, এটা মনে করবেন, এটা বলবেন, এটা ইয়াকিন করবেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমানটা ভেঙে যাবে। যতক্ষণ পর্যন্ত আবার এই ঈমানটা নতুন করে না আনবেন, এতক্ষণ পর্যন্ত ওই ঈমানের 4 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নেতারা আপনাদেরকে একটু পাম দিয়ে ফুল হয়, সমস্ত ক্ষমতার উৎস তো তোমরা। এই পামে পড়ে আপনারা নিজের আমানতটাকে অপাত্রে, খারাপ জায়গায় আপনি আমানতটা দিয়ে দেন। আর এই আমানতের যার কারণে আপনি যে তাকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, এজন্য ওই নেতা যত অন্যায় করবে, ওই অন্যায়গুলো সমানে সমান আপনার আমলনামায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিয়ামতের দিন বলবেন, কারোর উপর জুলুম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা ফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমলনামা, জীবনে কে কতটুকু ভালো কাজ করেছেন, এটা আমি আপনি মনে করছেন ওই জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে, হোটেলের মধ্যে কি করেছেন আপনি ছাড়া আর কেউ জানে না। একটা জিনিস মনে রাখবেন, যেখানে আপনি একাকৃতি একা একা আছেন, ওই জায়গায় আরেকজন সত্তা আছে। আওয়াজ দিয়ে বলুন তো তার নাম যেন কি? আপনারা যেখানে 2 জন থাকেন, ওখানে আরেকজন থাকে, তার নাম কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার আমলনামা সব রেকর্ড হয়ে যাচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে, তোমার আমলনামায় কোনো কিছু বাদ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা কিয়ামতের দিন উপরের দিকে উঠিয়ে দিবে, উপরের দিকে ছিটিয়ে দিবে। ছিটিয়ে দেওয়ার পর ইমানদারের সামনের দিক থেকে ডান হাতে এসে যাবে, আর বদকার যারা হবে তাদের বুকটাকে ঝাঁঝরা করে ছিদ্র করে বাম হাত তার পিছনের দিকে, বাম হাত কাল্লাটা মোচড় দিয়ে ভেঙে পিছনের দিকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন, ইকরা কিতাবাকা ফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা তোমাদের কিতাব, তোমাদের আমলনামা তোমরা পড়ো। আর আজকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়া বোঝা দেখার মতো আমি যোগ্যতা দান করে দিলাম। আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো এবং তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও। তখন আমি আপনি পড়তে শুরু করব। পড়তে পড়তে দেখব রড চুরি করা, রড লেখা রয়েছে, সিমেন্ট লেখা রয়েছে, এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছি। এরকম দুশ্চরিত্রের লোক আমাদের সমাজে আছে না? ওই যে গরিব মিসকিন অসহায়দেরকে ল্যাট্রিন দেওয়া হয়, পায়খানা দেওয়া হয়, ওইগুলো আমরা টাকার বিনিময়ে খেয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি কিতাবাদি দেখে দেখে তখন আমলনামা পড়বে।
করার পর বলবে রব্বুল আলামিন এগুলো তো আমি কোনোদিন করি না, আমি কোনোদিন রডের পরিবর্তে নিজের ঘর রড দিয়ে করে বাঁশ ঢুকায় দিয়েছি রাস্তার মধ্যে, এটা তো আমি কোনোদিনও করি না। আমি সিমেন্ট চুরি করি নাই, আমি কলকারখানা চুরি করি নাই, আমি মানুষের ল্যাট্রিনগুলো গরিব দুঃখী অসহায় মানুষদের এগুলোতে কোনোদিন খাই নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন আমি জানি তুমি এগুলো করো নাই, কিন্তু তুমি যাকে মৌন সমর্থন করেছিলে, ভোট দিয়েছিলে, ওই শয়তান যা করেছে সব কিছু তোমার আমলনামায় সব ফিট হয়ে গেছে, তোমার আমলনামায় সব যোগ হয়ে গেছে। তখন লোকটা পড়তে শুরু করবে আর বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে, বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে।